আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবং যারা আমার ভিডিওটি দেখছেন দূর দূরান্ত থেকে, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। আমি ইনশাল্লাহ এই যে ব্যাগটি দেখছেন, এই ব্যাগ ভর্তি ইনশাল্লাহ ফেনা নিয়ে আসবো। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন। বন্ধুরা ফেনা তোলার কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ ভর্তি ফেনা তুললাম। দেখি আসলে সত্য কথা বলতে, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা মানুষের জন্য উপকারী করে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনে তো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর-রহমান আল্লাহ তাআলা বারবার করে বলছেন যে মানুষ আমার কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবে। কোন সৃষ্টিকে মানুষরা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বারবার এখানে জিজ্ঞেস করছেন। আসলে কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা অস্বীকার করার মতো নেই। আমরা আল্লাহ তাআলা যে কোনো সৃষ্টিকে দেখব, প্রত্যেকটা সৃষ্টিতেই আমাদের কিছু না কিছু ফায়দা রয়েছেই। অতএব আমি বেশি বেশি আল্লাহ তাআলার সৃষ্টিকে স্মরণ করব ইনশাআল্লাহ। আর এই কচুরিখানার কাজ হচ্ছে, আপনারা অনেকেই জানেন, অবশ্য অনেকেই দেখে থাকবেন বিভিন্ন কৃষিবিদদের ভিডিওগুলোতে। কচুরিখানা হচ্ছে গাছকে সতেজ রাখে। আরও অনেক কাজ রয়েছে কচুরিখানা, এগুলো বলে বোঝানো যাবে না। কারণ শুধু কচুরিখানা না, আরও বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন পৃথিবীতে। বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যা মানুষদের জন্য অনেক উপকারী এবং মানুষদের বিভিন্ন উপকারে আসে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের লাউ গাছ। আর এই যে শিম গাছ আছে। এখন এগুলো নিচে কচুরি, লাউ গাছের নিচে আসলে কচুরিখানাটা দেবো আমি। লাউ গাছের নিচেই দেবো। এখন এখানে থাকবে, এখান থেকে আগে পচবে, তারপরে ইনশাল্লাহ সব থেকে কিছু কিছুতে করে দিয়ে দেবো। জি, এই যে দেখেন, দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম।